जय शिल प्रभुपाद की जय, महाराज की जय। मनीष्वानं भृगुअहं गिरम् अस्मि एकक्षरं यज्ञानं यपजुगस्मिन् स्थावरनं हिमालया। मनीष्वानं भृगुअहं गिरम् अस्मिन् एकक्षरं यज्ञानां जपयज्ञस्मिन् स्थावरं हिमालया। दशम अध्याय श्लोक नंबर 25। मनीष्वानं भृगुर्यहं गिरम् अस्मिन् एकक्षरं यज्ञानं यपयज्ञस्मिन् स्थावरनं हिमालया। जय श्रील प्रभुपाद की जय। আমি হই ওঙ্কার প্রণব আমি একাক্ষর সেই যজ্ঞ যত হয় তার মধ্যে আমি জপ অচলেতে হিমালয় স্থাবর যে সব। হরি বল, প্রণাম করুন। জয় আপনার মঙ্গল হোক। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। হরে কৃষ্ণ। এর মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, কারণ এই মহামন্ত্র হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলি নির্দেশ দেওয়া হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত। ধন্যবাদ বহুকে, অত্যন্ত সুন্দর ভাবে আমাদের প্রভুপাদ কে তো পাঞ্জাল তাৎপর্যটি শ্রবণ করালেন। আমরা এখানে অনেক কিছুই বুঝতে পারলাম যে মেরু পর্বতের থেকে হিমালয়কেও শ্রেষ্ঠ বলা হয়েছে, কারণ মেরু পর্বত চলাফেরা করতে পারে কিন্তু হিমালয় এক জায়গায় স্থির থাকে। তারপরে আমাদের সেই যেটা পশু বলির কথা বলা হয়েছে, তো সেটার থেকে এটা করা যাবে না ওটা করা যাবে না এত দ্বিধাদ্বন্দ্বতে না গিয়ে আমাদের সব থেকে সরলতম পবিত্রতম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে জপযজ্ঞ বলা হয়েছে। তো আমরা খুব সুন্দরভাবেই বুঝতে পারছি যে এই শ্লোকের সাহায্যে প্রভুপাদ আমাদের কি বোঝাতে চেয়েছেন। তো এই শ্লোকের উপর আমার সামান্য উপলব্ধি শেয়ার করব, সকলে কৃপা করবেন। বিভূতি শুরু হয়েছে, তো ভগবানের বিভূতি আমরা গত কয়েকদিন ধরে শ্রবণ করে আসছি। যেমন এর মধ্যে আজকে হচ্ছে 25 নম্বর শ্লোক। তো এই 25 নম্বর শ্লোকে কি বলা হয়েছে যে মহর্ষিদের মধ্যে শ্রেষ্ঠ, মহর্ষিদের মধ্যে ভগবান বলছে মহর্ষিদের মধ্যে আমি হচ্ছি ভৃগু, আর সমস্ত বাক্য সময়ের মধ্যে আমি হচ্ছে ওমকার, আর যজ্ঞ সময়ের মধ্যে হরিনাম জপযজ্ঞ, স্থাবর সময়ের মধ্যে হিমালয়। এখানে চারটি বিষয়, ভৃগু, ওমকার, জপযজ্ঞ আর হিমালয়। তো আমরা প্রত্যেকেই সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে অবগত আছি, তবু আমি আমার সামান্য উপলব্ধিতে একটু কিছু শেয়ার করছি, বলতে হলে ক্ষমা করবেন। আমরা একটু হালকা করে আগের দিনের যে গোলক বৃন্দাবন চার্ট একটু দেখিয়েছিলাম, আরেকবার আমরা একটু দেখে নেব, যাতে আমাদের মাথায় সেই ছবিটা বসে যায় আর কি, যাতে আমরা কোনো সময় না ভুলি যে আমাদের মানে সৃষ্টি তত্ত্বটা কিভাবে এসছে। তো গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, তো তিনি প্রথম কি করেছিলেন, তার হরি বল। তো তিনি তার দুই প্রকাশ, প্রথমে হচ্ছে বলরাম এবং রাধারানী, বাম অঙ্গ থেকে রাধারানী এবং ডান অঙ্গ থেকে ভগবান বলরামকে সৃষ্টি করেছিলেন। তো সেই বলরামেরই প্রকাশ হচ্ছে নিত্যানন্দ প্রভু, যার আজকে শুভ শুভ আবির্ভাব তিথি, প্রথমে সেটা আলোচনা করেছি। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম, তো তারপরে বলরাম থেকে আবার সৃষ্টি হয়েছে প্রথম চতুর্ভুজ। এটা আমাদেরকে কোনো সময় ভুললে হবে না, যে সৃষ্টি তত্ত্ব যাতে মাথায় আমাদের মধ্যে বসে যায়, তাহলে আমাদের কেউ বিভ্রান্ত করতে পারবে না। বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে
বিষ্ণু থেকে সমস্ত কিছু হয়েছে, যেমন আমরা ভাগবতম ক্লাসে শুনছি যে সমস্ত কিছুতে বিষ্ণু থেকে হয়েছে। তো সবই ঠিক আছে, কিন্তু তারও উপরে যে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে, তো তার নিচের অংশগুলো থেকে সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে, ভগবান নিজে কিছু করে না, তার জন্য সমস্ত কিছু ভগবান আগে থেকেই সৃষ্টি করে রেখেছে। আমরা প্রথমে কি দেখলাম যে ভগবানের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম, তারপরে বলরাম থেকে প্রথম চতুর্বিহ সৃষ্টি হয়েছে। তো প্রথম চতুর্বিহর মধ্যে সংকর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তো বলরাম থেকে এই প্রথম চতুর্বিহ। এবার এর মধ্যে যে সংকর্ষণ রয়েছে, তো সংকর্ষণ থেকে আবার কে সৃষ্টি হয়েছে? নারায়ণ সৃষ্টি হয়েছে, বা বিষ্ণু যাকে আমরা বলছি। তো সেই নারায়ণ থেকে আবার দ্বিতীয় চতুর্ভুহ শুরু হয়েছে। এখানে একটু বুঝতে হবে যে প্রথম চতুর্ভুহ সে আমাদের গোলক বৃন্দাবনে রয়েছে, আবার দ্বিতীয় চতুর্ভুহ রয়েছে বৈকুণ্ঠে। তো আমাদের দ্বিতীয় চতুর্ভুহ আবার একই জিনিস, সংকর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তো এটা আবার নারায়ণ থেকে চারটে সৃষ্টি হয়ে গেল। এবার এর মধ্যে আবার সংকর্ষণ থেকে কি সৃষ্টি হচ্ছে? সংকর্ষণ থেকে সৃষ্টি হচ্ছে কারণোদকসাই বিষ্ণু, যে আমাদের কারণ সমুদ্রে শায়িত হয়ে আছে, যার লোমকূপ থেকে অসংখ্য কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। তো কারণোদকসাই বিষ্ণুর লোমকূপ থেকে কি হচ্ছে? অসংখ্য কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, তিনি কারণ সমুদ্রে শায়িত হয়ে আছেন। এবার যে ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হলো, তো সেই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটাতে গর্ভোদকসাই বিষ্ণু কি করলো? গর্ভোদক সাগরে শয়ন করলো। তো কারণোদকসাই বিষ্ণু, তারপরে হচ্ছে কি গর্ভোদকসাই বিষ্ণু। তো তার নাভিকমল থেকে আমরা দেখতে পাচ্ছি যে 14 ভুবন এবং সব থেকে উপরে আমাদের ব্রহ্মলোক, যেটা আগের ক্লাসে একবার বর্ণনা করেছিলাম। তো শেষটা সৃষ্টি হলো। তো এই তো গেল গর্ভোদকসাই বিষ্ণু। আরেকটা বিষ্ণু আমাদের রয়েছে, তো আমাদের তিনটে বিষ্ণু রয়েছে, কারণোদকসাই বিষ্ণু, গর্ভোদকসাই বিষ্ণু, আর একটা হচ্ছে ক্ষীরোদকসাই বিষ্ণু, যে হচ্ছে ক্ষীর সমুদ্রে রয়েছে। তো এই ক্ষীরোদকসাই বিষ্ণু আবার আমাদের প্রত্যেকের ভেতরে রয়েছে পরমাত্মা রূপে। তা আমরা এতদূর পর্যন্ত আমাদের সৃষ্টিতত্ত্ব আগে আলোচনা হয়েছে। তো এর পরবর্তী আসি, যে এর আগে দেখলাম আমাদের গর্ভোদকসাই বিষ্ণু থেকে যে ব্রহ্মার সৃষ্টি হলো, সেই ব্রহ্মা থেকেই সমস্ত কিছু সৃষ্টি। তো ভগবান কি বলছে যে ব্রহ্মা, যেমন আমরা ভাগবতম ক্লাসে বুঝতে পারছি যে ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন নারদমণি যে তুমি সমস্ত কিছুকে সৃষ্টি করেছো, তো তখন বলছে না, আমি শুধুমাত্র পরমেশ্বর ভগবান বীজ সৃষ্টি করে রেখেছে, আমি সেগুলোকে জল সিঞ্চন করে সেগুলোকে আবার পুনরায় সৃষ্টি করছি আর কি। যেমন হয়তো আমরা বীজ কি করি, বীজ সৃষ্টি করি না, আমরা বীজ হয়তো কোনো জায়গা থেকে কিনে এনে আমরা চাষ করি, সেগুলোকে জল টল দিয়ে মানুষ করি, তো সেই রকম আর কি। তো ব্রহ্মা সেই কাজটাই করেন। তো ব্রহ্মা কোথায় বাস করেন? আমরা দেখলাম যে ব্রহ্মা সত্যলোকে বাস করেন। তো যাই হোক, আজকের শ্লোকের টপিক হচ্ছে মহর্ষি ভৃগু। কি বলছে? মহর্ষিদের মধ্যে আমি হচ্ছি ভৃগু। তো তিনি ভৃগু কেন বলতে গেলেন? মহর্ষির আরো তো অনেক ঋষি মুনিরা রয়েছে, তো তাদের কথাও বলতে পারতেন। তো ভগবান কি বললেন? মহর্ষিদের মধ্যে আমি হচ্ছি ভৃগু। তো আমরা এখানে একটু ভৃগু ঋষি সম্পর্কে যদিও সকলে জানেন, তবুও একটু আমি সামান্য আলোচনা করব যে আমাদের মহর্ষি ভৃগু হচ্ছে অন্যতম বিখ্যাত ঋষি আর কি। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, যেমন পুরাণ, রামায়ণ, মহাভারত, মানে সমস্ত গ্রন্থে মহর্ষি ভৃগুর নামটা বারবার উঠে এসছে আর কি। তো তারপরেও আরো বিশেষত্ব রয়েছে যে মহর্ষি ভৃগু তিনি যে ত্রিমূর্তি আমাদের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং অগ্নিদেব সহ আরো অনেক শক্তিশালী যে ভগবান রয়েছে, তো তাদের সঙ্গে তিনি মানে লড়েছেন আর কি। লড়েছেন বলতে তাদেরকেও পরীক্ষা করতে তিনি ছাড়েননি আর কি। তো সেই কারণে ভগবান এখানে বলেছে যে ঋষিদের মধ্যে আমি হচ্ছি ভৃগু।
তো আমরা জানি যে সপ্তর্ষি মণ্ডল আমরা পড়েছি, সেই সপ্তর্ষি মণ্ডলের মধ্যেই প্রথমে মহর্ষি ভৃগু রয়েছে। আমরা প্রথমে কি জানবো, যে শক্তিশালী ভৃগু ঋষি রয়েছে, তো তার জন্ম সম্পর্কে একটু জেনে নেব। তো এই গল্পটি তো আমাদের শিবপুরাণেও রয়েছে, রুদ্র সংহিতা, সতীখণ্ডে, বিভিন্ন জায়গাতেই রয়েছে আর কি। তো প্রথমে আমরা জানি যে ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় ব্রহ্মা তার সৃষ্টিতে সহায়তা করার জন্য ভগবান যখন ব্রহ্মাকে বলল তুমি যাও সৃষ্টি করো, তো তখন সৃষ্টি করার জন্য আর একা একাই তো সৃষ্টি করা যাবে না। তখন তিনি কি করেছেন, এই সমস্ত তার মন থেকে, আমরা এর আগের দিনও শুনেছিলাম, মানে বলেছিলাম যে ব্রহ্মা 10 জন মানে তার মন থেকে সেই ঋষিদেরকে সৃষ্টি করেছিলেন। তো তাদের মধ্যে কে কে রয়েছেন, মারিচ, অত্রি, পুলাহ, পুলস্ত, অঙ্গিরস, ক্রতু, নারদ, দক্ষ আর ভৃগু এবং ঋষি বশিষ্ঠ। তো এই যে 10 জন ব্রহ্মার পুত্র, মানুষ পুত্র আর কি, মানে প্রত্যেকের জন্ম ব্রহ্মার শরীরের বিভিন্ন অংশ থেকে হয়েছে, সেই জন্য তাকে ব্রহ্মার মানুষ পুত্র বলা হয় আর কি। সেই রকম ভৃগু ঋষি ব্রহ্মার ত্বক থেকে সৃষ্টি হয়েছিলেন। তো তাকে সৃষ্টি করার উদ্দেশ্যই ছিল তিনি যাতে সৃষ্টি কার্যে সহায়তা করেন আর কি। তো আমরা একটু ভৃগুর ঋষির জন্ম সম্পর্কে জানলাম। তো পরবর্তীতে আমরা একটু জানবো যে তার বংশ সম্পর্কে আর কি। তা আমি স্লাইডে আমার একটা সেই বংশ তালিকা দেখাই যাচ্ছে যে প্রথম মানে ভৃগু ঋষির প্রথম জন্মের এটা চার্ট আর কি। পরবর্তীতে আবার দ্বিতীয় জন্ম রয়েছে, পরে আসবো। তো ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় ব্রহ্মা তার যে সৃষ্টির জন্য ভৃগু ঋষিকে সৃষ্টি করেছিল, তো কি হয়েছে, ভৃগু ঋষি খুব তাড়াতাড়ি একজন বিখ্যাত এবং অত্যন্ত শক্তিশালী ঋষি হয়ে উঠেছিলেন। এই সময় দক্ষ এবং তার স্ত্রী প্রসূতি তাদের 24টি কন্যার বিবাহ দিচ্ছিলেন। আমরা জানি যে দক্ষ এবং প্রসূতির থেকে বিভিন্ন প্রজারা সৃষ্টি হয়েছেন, তার বিভিন্ন যে 24টি কন্যার বিবাহ দিচ্ছিলেন, তার মধ্যে ভৃগু সঙ্গে দক্ষের কন্যা খ্যাতি, চার্টে দেখা যাচ্ছে ভৃগুর সঙ্গে যে খ্যাতি তার যে কন্যা ছিল তার সঙ্গে বিবাহ হয়েছিল। তাদের বিবাহের পর ভৃগু এবং খ্যাতির একটি কন্যা জন্ম হয়। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সে আমাদের সব থেকে মানে প্রথমে যেটা দেখাচ্ছে মাতা লক্ষ্মী, তো তার প্রথম কন্যা হিসেবে মাতা লক্ষ্মীর জন্ম হয়। তারপরে আমরা জানি মাতা লক্ষ্মী এবং বিষ্ণুর সঙ্গে বিবাহ হয়। তো তারপরে ভৃগু ঋষির আরো 3টে পুত্র রয়েছে। তো প্রথমে কি হয়েছে, ভৃগু এবং খ্যাতির ধাতা এবং বিধাতা নামে 2টো পুত্র। তো তারা যথাক্রমে আবার চার্টের মধ্যে দেখাচ্ছে, দেওয়া আছে যে মেরু কন্যা আয়াতি এবং নিয়তিকে বিয়ে করেছিলেন। আয়াতি এবং নিয়তির সঙ্গে ধাতা আর বিধাতার বিবাহ হয়েছিল। ধাতা এবং আয়াতি প্রাণ নামে একটি পুত্র ছিল, যার পুত্র দ্যুতিমান এবং পুত্র রাজবন অবশেষে বিখ্যাত ভৃগু পরিবারের জন্ম দেন। ইতিমধ্যে বিধাতা এবং নিয়তির পুত্র ছিল মৃকাণ্ডু, যার পুত্র আর কেউ না, তিনি ছিলেন বড় মার্কেন্ডেয় ঋষি। যেমন আমরা দেখতে পাচ্ছি মৃকাণ্ডু থেকে মার্কেন্ডেয় যে মহর্ষি ছিলেন। তো মহাভারতের অনুশাসন পর্বে ভৃগু এবং খ্যাতির 3য় পুত্রের জন্ম হয়, তার নাম হচ্ছে কবি। সেই 3য় পুত্রের কথা বর্ণনা করা আছে কোথায়, অনুশাসন পর্বে। তো এটা আমরা ভৃগু বংশের একটু সংক্ষেপে চার্ট দেখালাম। তো এর মধ্যে একটি ঘটনা রয়েছে যে এটা তো হলো ভৃগুর প্রথম মানে বংশ আর কি। তো এরপরে দ্বিতীয় বংশ
মানে প্রথম বংশ নিশ্চয়ই মানে লোপ পেয়ে গেছিল, মানে মৃত্যুবরণ করেছিলেন বলে আবার তার দ্বিতীয় বংশ শুরু হয়েছিল। তো প্রথম বংশ কেন লোপ পেল সে সম্বন্ধে একটু ছোট করে বলবো। যে আমরা শুনেছি সেই দক্ষ যজ্ঞ হয়েছিল, সেই দক্ষ যজ্ঞের কারণে সেই ভৃগুর বংশ মানে ভৃগু মৃত্যুবরণ করেছিলেন। তো ঘটনাটা যদি আমরা সকলে জানি তাও একটু ছোট করে বলি। যে যখন দক্ষ সেই মহাযজ্ঞ পরিচালনা কি করেছিলেন, মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং সবাইকে সেই মহাযজ্ঞে কি করেছিল, আমন্ত্রণ করেছিল। সেই মহাযজ্ঞের পুরোহিত ছিল, প্রধান পুরোহিত ছিল মহর্ষি ভৃগু। আর আমরা জানি যে শিবের সঙ্গে তার শত্রুতার কারণে তিনি শিব আর সতীকে আমন্ত্রণ জানায়নি, মানে তিনি ইচ্ছে করে তাকে আমন্ত্রণ জানায়নি আর কি। তো তার ফলে কি হয়েছিল, সতী অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছিল এবং তিনি তার মানে শিবের যে গণ রয়েছে তাদেরকে নিয়ে সেখানে এসেছিল এবং সেখানে এসে সেই মানে সেই অপমান সহ্য করতে না পেরে কি হয়েছিল, সেই যজ্ঞে যেমন আমরা দেখতে পাচ্ছি মৃত্যুবরণ করেছিল। তো সেই কথা সে তার সঙ্গে যারা গণেরা এসেছিল তো তারা কি করলো, মানে মাতার সেই যে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তারা মানে ক্ষেপে গেছিল আর কি এবং যুদ্ধ শুরু করে দিয়েছিল। সেই তখন কি করেছিল, সেই মহর্ষি ভৃগু মন্ত্রের দ্বারা অনেক মানে শক্তিশালী যোদ্ধা তৈরি মানে সৃষ্টি করেছিল আর কি, যাতে সেই শিবের যে গণরা রয়েছে মাতার সঙ্গে এসেছিল তাদের সঙ্গে যাতে মানে যুদ্ধ করার জন্য আর কি। তো এর ফলে কেউ কেউ শিবের গণেরা মানে আত্মহত্যা করেছিল মাতার এইরকম আত্মত্যাগ দেখে, আর কেউ কেউ কি হয়েছিল কয়েকজন চলে গেছিল মহাদেবের কাছে, শিবের কাছে আর কি। তো তখন যারা মহাদেবের কাছে গিয়ে সেই ঘটনাটা খুলে বলল, তো তখন মহাদেব তো একেবারে মানে রুদ্র বলা হয়, তো তিনি একেবারে ক্ষেপে গিয়ে তার জটা ছিঁড়ে ফেলে বীরভদ্র এবং মহাকালী দুজনকে সৃষ্টি করলো এবং সেই যজ্ঞে ধ্বংসলীলা করার জন্য পাঠিয়ে দিল। তো তারপরে আমরা জানি যে এরপরে তারা এসে যজ্ঞের সেই যজ্ঞকে ভস্মে মানে করে সমস্তকে আমাদের যে রাজা প্রজাপতি দক্ষ ছিল তার মস্তক ছেদন করে দিয়েছিল। তো মস্তক ছেদন করে দেওয়ার পরে বাকি যারা দেবতারা ছিল তো তারা ভগবান শিবের কাছে আবার প্রার্থনা করেছিল যে প্রজাপতি দক্ষকে যাতে আবার পুনরায় জীবিত করে দেওয়া যায় আর কি। তো তো তারপরে এই যে যজ্ঞটি যখন ধ্বংস হয়ে যায় তখন সমস্ত কিছু যে আর মানে পুরো যে ভৃগু ঋষিরা যারা ছিল সবাই মানে শেষ হয়ে গেছিল মহাদেবের ক্রোধাগ্নিতে। তো যারা যখন সেই বিষ্ণু ব্রহ্মা তারা মহাদেবের কাছে প্রার্থনা করেছিল এবং তখন রাজা দক্ষকে কি করেছিল, সেই আবার প্রাণদান করেছিল। তো তার মস্তক যেহেতু সেই যজ্ঞকুণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছিল সেই জন্য তার মস্তকে কি লাগিয়েছিল আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে একটি ছাগলের মাথা লাগিয়ে দিয়েছিল আর কি। যা পেয়েছিল সামনে, যেমন আমরা দেখেছি যে গণেশ আগে তো ভালো ছিল, তো তার সেই রকম মানে যে কন্ডিশন ছিল সেই অনুযায়ী হাতির মাথা লাগাতে হয়েছিল। তো সেরকম সকলের এতে মহাদেব কি করলেন, রাজা দক্ষকে সেই ছাগলের মাথা লাগিয়ে দিলেন। তো তখন শিব বললেন যে বশিষ্ঠ, অত্রি, পুলস্ত, অঙ্গিরস, পুলহ, ক্রতু, ভৃগু এবং মারীচি চাক্ষুষ মন্বন্তরে পুনরায় পুনর্জন্ম লাভ করবে। তো আবার তারা যে ঋষিগুলো ছিল তারা আবার সেই চাক্ষুষ মন্বন্তরে পুনরায় জন্ম লাভ করবে, সেই কথা ভগবান মানে মহাদেব বলল। তো প্রথম মন্বন্তরে এবং স্বয়ম্ভু মন্ত্রের শেষে বশিষ্ঠ, অত্রি, পুলস্ত, অঙ্গিরস, পুলহ, ক্রতু, ভৃগু, মারীচ যারা মারা যান তারা আবার কি করেছিল, যে যখন এক বিশাল ব্রহ্মযজ্ঞ হচ্ছিল আর কি, হরি বল,
তো যখন ব্রহ্মযজ্ঞ আবার হচ্ছিল তখন সমস্ত দেবতারা ঋষিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তো সেই ব্রহ্মযজ্ঞ থেকে সেখানে একটা ঘটনা রয়েছে। সেই ব্রহ্মযজ্ঞ যখন করছিলেন তিনি সমস্ত বিশিষ্ট দেবতা ঋষিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। যজ্ঞের সময় ব্রহ্মা কিছু কুমারীর মানে প্রেমে পড়ে যায়, যার ফলে বীর্য নির্গত হয় এবং ব্রহ্মা যজ্ঞের আগুনে ফেলে দেন। একে একে 8 জন ঋষি, সেই যজ্ঞ থেকে আবার সেই 8 জন ঋষির সৃষ্টি হয়েছিল। তো তারপরে আবার আমরা ভৃগু ঋষির একটা আমরা দ্বিতীয় পুনর্জন্ম মানে দ্বিতীয় বংশ সম্পর্কে একটু জেনে নেব। তো এই জন্মে ভৃগু ঋষি কাশ্যপ ঋষির কন্যা পুলোমাকে বিয়ে করেন। তো আমরা বংশ তালিকা আমাদের স্ক্রিনে রয়েছে, সকলে স্ক্রিনশট করে রেখে দেবেন, পরে বুঝতে পারে সুবিধা হবে আর কি। তো এই জন্মে কি হয়েছিল, ভৃগু কাশ্যপ ঋষির কন্যা পুলোমাকে বিয়ে করেন। তাদের 6 পুত্র ছিল, যার নাম ছিল ভূত, চবন, বজ্রশীষ, সূচি, শুক্র এবং শবন। ভূত এবং তার প্রথম স্ত্রী যার নামও ভূতা, তাদের থেকে কি হয় একাদশ রুদ্র, আমরা এর আগে পড়েছি একাদশ রুদ্র, এবং রুদ্র পর্ষদ শিবের পরিচারিকার জন্ম হয়। ভূতের দ্বিতীয় স্ত্রী স্বরূপা 1 কোটি রুদ্রের জন্ম দেয়। ইতিমধ্যে চবন, যিনি একজন বিখ্যাত ঋষি হয়েছিলেন, তার 2টি স্ত্রী ছিল, সুকন্যা ও আরুষি। আরুষির পুত্র অরব রুচিকার জন্ম দেয়। আরুষির যে পুত্র ছিল রুচিকার জন্ম দেয়, যার পুত্র হয়েছিল জমদগ্নি, ছিল বিখ্যাত আমাদের ভগবান পরশুরামের পিতা। এর আগে বলেছিলাম যে জমদগ্নির ঘটনাটা। তো যাই হোক, সেই জমদগ্নি ছিলেন বিখ্যাত পরশুরামের পিতা। তো ইতিমধ্যে সুকন্যার পুত্র ছিলেন প্রবতী, প্রবতীর পুত্র রুরু প্রমোদদ্বয়কে বিয়ে করেন এবং তার পুত্র ছিলেন সৌনক। ভৃগুর অপর পুত্র শুক্রের 2 পুত্র ছিল, চণ্ড ও অর্লক। একটি কন্যা ছিল দেবযানী। আমরা জানি শুক্রাচার্য, যাকে বলা হয় শুক্র, তিনি পরবর্তীতে অসুর গুরু হয়েছিলেন এবং যে ভৃগু ঋষি সঞ্জীবনী বিদ্যা সৃষ্টি করেছিলেন। তো সেই মৃত সঞ্জীবনী মানে মৃত মানুষকে জীবিত করার সেই বিদ্যা ভৃগু ঋষি পরম্পরা হিসাবে পেয়েছিলেন। তো এই হচ্ছে মহর্ষি মানে ভৃগুর দ্বিতীয় বংশ, মানে দ্বিতীয় জন্মের বংশধর আর কি। তারপর এখানে অগ্নিদেবের একটু সংযুক্তি রয়েছে। তো ঘটনাটা কি হয়েছিল যে চবনের জন্ম থেকে ঘটনাটা শুরু হয়েছিল। তা গল্পটা আমি একটু বলি, সময় আছে। যে আমরা দেখলাম যে দ্বিতীয় জন্মে কি হয়েছে, যে ভৃগু পুলোমাকে বিয়ে করেছিলেন। তাদের বিয়ের পর পুলোমা শীঘ্রই গর্ভবতী হয়ে পড়েন। একদিন ভৃগু তার সকালের কর্ম সম্পাদন করে আর কি, মানে স্নান করে বাইরে গেছিলেন এবং পুলোমাকে আশ্রমে রেখে গিয়েছিলেন। তো দ্বিতীয় স্ত্রী পুলোমাকে রেখে বাইরে গিয়েছিলেন। তো সেই সময় কি হয়েছিল, একটা রাক্ষস সে আশ্রমে মানে ভৃগুমুনির আশ্রমে এসেছিল। তো পুলোমা রাক্ষসকে অতিথি হিসাবে মনে করছে, যে কোনো অতিথি হিসাবে কি করছে স্বাগত জানিয়েছেন, তাকে ফল টলও খেতে দিয়েছে। তো তারপরে তো রাক্ষসের কিন্তু উদ্দেশ্য আলাদা ছিল। তো এই রাক্ষস কোনো মানে সাধারণ রাক্ষস ছিল না, তার নাম ছিল পুলোমান। তো রাক্ষসটার নাম হচ্ছে পুলোমান আর ওর পত্নীর নাম হচ্ছে পুলোমা। তো ভৃগু ঋষি যে পুলোমাকে বিয়ে করেছিলেন, তার আগেই এই যে রাক্ষস যে ছিল পুলোমান, তিনি কিন্তু সেই পুলোমাকে আগে ভালোবাসতো আর কি, মানে প্রেমের সম্পর্ক ছিল আর কি। সেই হিসাবে তিনি আবার এসেছিলেন তার কাছে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি, নিয়ে যাওয়ার জন্য। তো তারপরে অনেক কিছু বলার পরে যে ভৃগু ঋষির কুটিরের এক সাইডে আর কি একটা প্রদীপের আগুন জ্বলছিল। তো তখন সেই অগ্নিকে সেই রাক্ষস
পুলমান জিজ্ঞেস করছে যে বলো, তুমি তো সাক্ষী রয়েছো, তুমি চিরকালের সাক্ষী, যে তুমি তো দেখেছিলে যে আমি আগে তাকে কতটা ভালোবেসেছিলাম এবং তার সঙ্গেই আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার বাবা ভৃগুর সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছে, তো তোমাকে এর সাক্ষী দিতে হবে ভৃগু ঋষির কাছে আর কি। তো এইভাবে তিনি সেই অগ্নিদেবকে সাক্ষী হিসাবে সাক্ষী দেওয়ার জন্য মানে কনভিন্স করলো আর কি। তো তখন অগ্নিদেব বলল যে হ্যাঁ, এটা ঠিকই যে অনেকদিন আগে তুমি তার মানে প্রেমিকা ছিলে, তবে যেহেতু তার পিতা ভৃগু ঋষির সঙ্গে তোমার মানে এর বিয়ে দিয়েছে, সুতরাং তোমার মানে পুলম এখন তোমার স্ত্রী নয়। তো এই কথা শুনে পুলমান রেগে যায় এবং সে রাক্ষস আর কি, রেগে গিয়ে কি করে তাকে মানে হরণ করে নেয়, নিয়ে পালাচ্ছিল আর কি। তো পালাবার সময় কি হয়েছিল যে পুলিমা তো তিনি গর্ভবতী ছিলেন, তো তার পেটে সে সন্তান ছিল। তো সেই সন্তান কি হয়েছিল যে নিয়ে যাওয়ার সময় টানাটানিতে তার মানে জন্ম হয়ে গেছিল। তো তার এত তেজ ছিল, সেই তেজের আগুনে যে পুলিমান রাক্ষস ছিল তিনি মারা গেছিল আর কি। তো তারপরে সেই ভৃগু ঋষি কি হয়েছিল যে তার নতুন যে জন্ম হলো সেই শিশুকে কি করলো, কোলে তুলে নিল এবং চোখের জল মুছলো এবং অত্যন্ত ঘটনাটি শুনে একটু দুঃখ পেল, কিন্তু যেহেতু সন্তানকে কোলে নিয়ে তিনি আনন্দও পেল এবং সেই হিসাবে তখন ফোন করছে বারবার। তো সেই হিসাবে তখন তিনি অগ্নিদেবকে মানে অভিশাপ দিয়েছিল আর কি, যে কি অভিশাপ, যে অগ্নি তুমি সকল কিছুর ভোক্তা হয়ে উঠবে, যে তো তারপরে অগ্নিদেব তো এখান থেকে একটু দুঃখ পেয়েছিল, তারপরে তিনি নিজেকে সংবরণ করে নিয়েছিল। তো যাই হোক, গল্পটা অনেক বড় আছে, আমি একটা শর্টে সমাপ্ত করি। তো এর পরবর্তীতে সমস্ত দেবতারা হরি বল। তো যাই হোক, একটা ফোন আসার জন্য একটু যাই হোক সেই সব তারপরে অগ্নিদেবকে সমস্ত দেবতারা আশীর্বাদ দিয়েছিলেন যে যে তুমি তোমার কর্তব্য থেকে মানে কর্তব্যতে আবার যুক্ত হও, মানে তিনি তার দায়িত্ব পালন করা থেকে বিরত হয়েছিল এবং তাদের প্রত্যেকেই তখন তাকে আশীর্বাদ দিল যে তুমি যদি সবকিছুই গাছ করবেন তো অগ্নি স্পর্শ মানে তোমার স্পর্শে যা আসবে সবই পবিত্র হয়ে যাবে, তাই তার দেহ পবিত্র থাকবে। তো এই বলে আবার অগ্নিদেব কি হয়েছিল, তার সেই আবার কর্তব্যতে ফিরে এসেছিল। আমরা সময় অনেকটা কম, আরেক পরবর্তীতে চলে যাব। পরবর্তী আর একটা লীলা রয়েছে ভৃগু ঋষির আর কি, যেটি আমাদের শ্রীমদ্ ভাগবতম বিস্তারিত রয়েছে, আমি কিছুটা সংক্ষেপে বলবো আর কি। ভাগবতমের 10ম স্কন্ধ যখন পড়বেন, 10ম স্কন্ধের 89 অধ্যায়ের 1 থেকে 4 নম্বর শ্লোকে সেই এই মানে যে ত্রিমূর্তিকে পরীক্ষা করা হয়েছিল সেই পুরো ঘটনাটা রয়েছে। তো একবার কি হয়েছিল যে সরস্বতী নদীর তীরে একদল ঋষিরা যজ্ঞ করছিলেন আর কি। তো সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের 3 জনের মধ্যে শ্রেষ্ঠ কে আর কি, সেগুলো নিয়ে মানে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল। তো তারা যারা যজ্ঞ করছিল তারা সেই ভৃগু ঋষিকে এটার সলিউশন করতে বলল। তখন ভৃগু ঋষি কি করেছিল, তো 3 জনকে পরীক্ষা করার জন্য প্রথমে ব্রহ্মলোক গেছিল, যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে 1 থেকে 4 নম্বর শ্লোকে সে ব্রহ্মদেবকে পরীক্ষার কথা বলা হয়েছে। তো তিনি ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মদেবকে প্রণাম টনাম না করেই মানে গেছিল, তখন ব্রহ্মদেব তার মানে মধ্যে ক্রোধ সৃষ্টি হয়ে গেছিল। তো সেটা দেখে তিনি আবার
সেখান থেকে চলে এসেছিল এবং পরবর্তীতে আবার 5 থেকে 7 নম্বর শ্লোকে যে মহাদেবকে পরীক্ষা করতে গেছিল, তো মহাদেবকে বলল, মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে আলিঙ্গন করতে এসেছিল, কিন্তু কি করলো যে তিনি আলিঙ্গন করলেন না, বললেন যে তুমি ধুলো টুলো মেখে আছো, তোমাকে আলিঙ্গন করলে আমি অপবিত্র হয়ে যাবো আর কি। তো তখন আলিঙ্গন করলো না এবং শিব তো তখন রেগে গেল আর কি, তখন মাতা পার্বতী তাকে শান্ত করলো। সেটা বিস্তারিত দেওয়া রয়েছে 5 থেকে 7 শ্লোকে শ্রীমদ্ ভাগবতমের। তা পরবর্তীতে যখন ভগবান বিষ্ণুর কাছে গেল, বিষ্ণুর কাছে গিয়েই প্রথমে তার বুকে 1 লাথ মেরে দিল। তো ভগবান তখন যোগ নিদ্রাতে ছিল, উঠে সঙ্গে সঙ্গে তাকে মানে তার কাছে ক্ষমা চাইলো যে আমাকে ক্ষমা করে দেন আর কি, যে আপনি যে আমার কাছে এসছেন তো সেটা আমি বুঝতে পারিনি। তা আমার এই পাষাণ হৃদয় মানে বুকটা অত্যন্ত শক্ত আর কি, পাথরের মতো, তো আপনার তো কোনো ব্যথা লাগেনি তো? তিনি আবার বললেন যে আপনি কৃপা করে একটু বিশ্রাম নিন, একটু শান্ত হন, তো আপনার মানে পায়ে কোনো যেহেতু ব্যথা লেগেছে, আমি একটু সেবা করার সুযোগ দিন। তো এইভাবে ভগবান যখন তাকে বলল, তখন তিনি অত্যন্ত মানে অশ্রুসিক্ত নয়নে তার মনে অত্যন্ত আনন্দিত হলো এবং সেখান থেকে তিনি আবার সেই ঋষিদের কাছে ফিরে গেলেন এবং তার সেই মনোব ব্যক্তি সেটা জানালেন যে ভগবান বিষ্ণুই হচ্ছে শ্রেষ্ঠ। সেটা আমাদের ভাগবতমের 10ম স্কন্ধের 89 অধ্যায়ের 8 থেকে 19 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। তা আমি সময় সংক্ষেপের জন্য গল্পটিকেও সংক্ষেপে ছোট করে দিলাম। তো যাই হোক, এটা তো আমাদের ভৃগু ঋষির শ্রেষ্ঠতা সম্পর্কে একটু বর্ণনা করলাম। তো তারপরে আমাদের যেটা ভগবান কি বললেন যে তিনি হচ্ছেন ওমকার আর কি। তো আমরা সমগ্র বেদের মানে বিভিন্ন জায়গায় যে ওং শব্দের অনেক উল্লেখ রয়েছে। তো এই আধ্যাত্মিক যে কম্পন, যাকে কখনো কখনো ওমকার বা প্রণব বলা হয়, সে 3টি সংস্কৃত ধ্বনি অ, উ, ম, ম শব্দ এবং অ শব্দ নীরব আর কি, যখন এই 3টি ধ্বনি একত্রিত হয় যার ফলাফলে ওম শব্দ মানে যে আমরা শুনতে পাই। তো সেই ওম মানে যে শব্দ, সেটা সম্পর্কে কয়েকটা পয়েন্ট আমি এখানে বলবো। যে ওমকার শব্দ বৈষ্ণবদের কাছে ওমকার শব্দের অর্থ কি সেটা একটু সংক্ষেপে বলি। যে সকল বৈষ্ণবই জানেন যে ভগবানের পবিত্র নাম নিয়ে এই ধরনের জল্পনা কল্পনা তার পাদপদ্মে করা 10টি মানে ভগবানের নাম যে অপরাধ আমরা জানি, তো এই সমস্ত তাদের মধ্যে একটি পড়ে। তাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বারবার আমাদের সতর্ক করে দিয়েছেন এই ধরনের অপরাধ থেকে যাতে আমরা দূরে থাকি, মানে ভগবানের নাম নিয়ে যাতে আমরা অপরাধে যুক্ত না হই। তো আমাদের বৈষ্ণবদের কাছে ওমকার শব্দের অর্থ, বৃন্দাবনের গোস্বামীরা ওমকে মানে বিভিন্ন রূপে বিশ্লেষণ করেছেন। যেমন অক্ষরটি সমস্ত গ্রহ এবং সমস্ত জীবের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ করে। তো কি বলছে যে ওমের মধ্যে যে অ, উ এবং ম 3টা অক্ষর রয়েছে, তার মধ্যে অক্ষরটি সমস্ত গ্রহ এবং সমস্ত জীবের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ করে। আর হস্যু অক্ষরটি শ্রীমতী রাধারানীকে নির্দেশ করে, যা ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ শক্তি, এবং ম অক্ষরটি জীবকে নির্দেশ করে। তো ওমকার ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিনিধিত্ব করে, তার নাম, খ্যাতি, লীলা, শক্তি, ভক্ত এবং তার সাথে সম্পর্কিত সমস্ত কিছুই কি হয়েছে যুক্ত রয়ে আছে। আমরা এগুলোর আরো বিস্তারিত পাবো, যেটা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাতেই 7ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, আমাদের 9 নম্বর অধ্যায়ের 17 নম্বরে বলা হয়েছে, তারপরে 10ম অধ্যায়ের আজকে 25 নম্বর শ্লোকেও বলা হয়েছে যে ওমকার হলেন স্বয়ং, তিনি শব্দের আকার, ভগবানের শব্দের আকার হচ্ছে ওমকার। ওমকার যেমন ভগবানের পবিত্র নাম থেকে আলাদা নয়, তেমনি এটি ভগবান শ্যামসুন্দরের মতো সুন্দর বাহুযুক্ত রূপ থেকেও অবিচ্ছিন্ন। তাই বেদ, উপনিষদ প্রণব ওং ব্যবহার করা হয়েছে যে পরম পুরুষ বাসুদেব বা কৃষ্ণকে সম্বোধন করার জন্য। আরো বিস্তারিত আমরা আমাদের
ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের যে নবম স্কন্ধের 14 অধ্যায় 48 নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে বলেছেন, তাৎপর্যতে তিনি ব্যাখ্যা করেছেন যে হরে কৃষ্ণ এবং তার শক্তি দিয়ে ভগবানকে সম্বোধন করেন, তেমনি ওমকারও তার শক্তি দিয়েই মানে ভগবানকেই সম্বোধন করা যায় আর কি। অতএব এটা স্পষ্ট যে ওম বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝায়। তবুও আশ্চর্যজনকভাবে মায়াবাদীরা এই ধারণায় সম্পূর্ণ ভুল নয়, ওমকারের কোনো রূপ নেই, সমস্যাটা কোথায়, তারা বিভিন্ন রকম সমস্যা আবার সৃষ্টি করে, সেদিকে আমরা যাব না। তারপরে আমরা দেখব যে 3টি কোণ থেকে ওমকারকে দেখা যেতে পারে, আবার বিভিন্ন ভাবে আমরা দেখতে পারি। যেমন দৃষ্টিকোণ, যেমন আমরা এর আগে শুনেছি আমাদের পূজনীয় প্রভুরা বলেছিলেন যে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান, যে কল্পনাপ্রবণ মায়াবাদীরা জানেন যে ওমকার ব্রহ্ম এবং আধ্যাত্মিকতার বাইরে কিছু নয় এবং একই সাথে আকৃতি ও রূপও নন। রহস্যময় যোগী মায়াবাদীরা যা দেখেন তা দেখেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে ওমকার সকলের হৃদয়ে পরমাত্মা বা পরমাত্মা হিসাবে অবস্থিত। বৈষ্ণব অন্যান্য 2 অতীন্দ্রিয়বাদীরা যা জানেন তা সবই জানেন, কিন্তু তিনি এটা বুঝতে পেরেছিলেন যে ওমকার ভগবানের ব্যক্তিগত দিক বা অন্যান্য দিকে সম্ভব করে তোলে। যাই হোক, আমাদের শ্রীল প্রভুপাদ আরো সরলভাবে আমাদের মাঝে বলেছেন, মানে অত্যন্ত সুন্দরভাবে উদাহরণ দিয়ে বলেছেন যে সূর্যগোলক এবং সূর্যের মধ্যে অবস্থিত যে সূর্য দেবতার সাথে সেই তুলনাটা করেছিলেন। তো এটা আমাদের ভাগবতমের 8ম অধ্যায়ের 3 নম্বর মানে 8ম মানে 8 খণ্ডের 3য় অধ্যায় 2 নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে। তো সেটা আমরা আর সেই দিকে যাব না। তারপরে যে হরে কৃষ্ণ এবং ওম সকল ক্ষেত্রে কি একই? তো যদি হরে কৃষ্ণ এবং ওমকার ভগবানের জন্য সমানভাবে শক্তিশালী রূপ, শব্দরূপ, তবু এটির পার্থক্য রয়েছে, সামান্য পার্থক্য রয়েছে। আমরা ভগবদ গীতায় 8ম অধ্যায়ের 11 শ্লোকে সেটা আবার পেয়ে যাব। তো যাই হোক, আমরা ভাগবতমের ভগবদ্গীতায় 6:11 এবং 8:12-তে যেগুলো বলা হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাই যে একটি নির্দিষ্ট সুনির্দিষ্ট ভঙ্গিতে, যেমন ওম জপ করি না কেন, ওম জপ করলে কি করতে হবে, নির্দিষ্ট মানে সুনির্দিষ্ট ভঙ্গিতে বসতে হবে, ইন্দ্রিয় সমস্ত কার্যকলাপকে বন্ধ করতে হবে, মনকে হৃদয়ের উপর স্থির করতে হবে, মাথার উপর প্রাণবায়ুকে স্থির করতে হবে, তারপরে ওম জপ করা যাবে। তো এত কলিযুগের মানুষ আমরা এত কিছু করার মতো আমাদের মানে নেই আর কি সময়। তো আমাদের যে ভক্তরা কি বলেছিলেন, যে প্রশ্ন করেছিলেন আর কি, তা আমরা হরে কৃষ্ণ মানে জপ না করে, যে ওম জপ না করে হরে কৃষ্ণ, ওম তো ছোট্ট শব্দ জপ করতে পারি, তো হরে কৃষ্ণ কেন জপ করি? তো দুটোই জপ মানে জপ করা যায়, তবুও আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা কি করে, যে তারা আগে যেহেতু আমাদের মানে যারা সাধুগুরু বৈষ্ণবরা উল্লেখ করেছেন যে ওম জপ করতে হলে কি করতে হবে, যোগ্য ব্রাহ্মণ হতে হবে। তো কলিযুগে তো ব্রাহ্মণ বেশিরভাগই মানুষ শূদ্র, কলৌ শূদ্র সম্ভবা। তো যেহেতু মানুষ এখন কলিযুগে সবাই শূদ্র, তো ওম কেবলমাত্র ব্রাহ্মণরাই মানে ব্রাহ্মণ হতে হবে আর কি জপ করার জন্য, সেই কারণে আমরা ওঙ্কার জপ করি না। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে ব্যাখ্যা করেছেন যে নিয়মিত স্মরণে না কালো, যে আমরা শিক্ষাষ্টকমে পেয়েছি যে হরে কৃষ্ণ জপের কোনো প্রয়োজনীয়তা সেটা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন। তা আমরা যে জপযজ্ঞের মধ্যে শ্রেষ্ঠতম হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটা আমাদের মহাপ্রভু শিক্ষাষ্টকমে দিয়ে গেছেন। তো তার মধ্যে শ্রীল প্রভুপাদ প্রায় কি বলতেন, যে মহামন্ত্রের সবকিছুই আছে। কি আছে? সবকিছুই আছে। হ্যাঁ, এটা সত্য। মহামন্ত্রে কেবল ওম ই উপস্থিত নয়, রাধা কৃষ্ণের 24 ঘন্টার অষ্টকাল লীলাও মহামন্ত্র থেকে আলাদা নয়। তা আমাদের অত্যন্ত সুন্দরভাবে এখানে
প্রভুপাদ বলেছেন, একটু স্ক্রিনে দেওয়া আছে দেখে নিন, যে শিল প্রভুপাদ আমাদের কি বলেছেন, যে মহামন্ত্রের মধ্যে যে ওঙ্কার নেই তা না, ওঙ্কার তো আছেই, তার সঙ্গে সঙ্গে কি আছে, রাধা কৃষ্ণের 24 ঘন্টার অষ্টকাল লীলাও মহামন্ত্রতে রয়েছে আর কি। ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার ভজন রহস্য শিক্ষাষ্টক প্রার্থনার প্রসঙ্গে মহামন্ত্রে অষ্টকাল লীলা ব্যাখ্যা করেছেন। কে ব্যাখ্যা করেছেন? ভক্তিবিনোদ ঠাকুর। যে 16 শব্দের মানে হরে কৃষ্ণ মন্ত্রে 8 জোড়া নাম রয়েছে। আমরা দেখেছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 8 জোড়া নাম রয়েছে। এই 8 জোড়া নামের সাথে মিল রেখে চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমের 8টি শ্লোক আবৃত্তি করেছেন। তো মহাপ্রভু যে 8টি শ্লোক আবৃত্তি করেছেন সেটা হচ্ছে ভগবানের অষ্টকাল লীলা আর কি। তা প্রথম জোড়ায় যেমন আমরা একটু দেখে নেব। তো প্রথম জোড়া, প্রথমে আমরা কি বলি, হরে কৃষ্ণ। তাহলে প্রথম হরে কৃষ্ণ তো কি আছে, অর্থ অজ্ঞতাকে দমন করা এবং বিশ্বাসের সাথে নাম সংকীর্তন করা। তো প্রথম জোড়া হরে কৃষ্ণর মানে হচ্ছে কি, অর্থজ্ঞতাকে দমন করা এবং বিশ্বাসের সাথে নাম সংকীর্তন করা। তারপরে দ্বিতীয় জোড়ায় কি রয়েছে, দ্বিতীয় জোড়া হরে কৃষ্ণ আমরা কি বলি, প্রথমে হরে কৃষ্ণ। তো দ্বিতীয় হরে কৃষ্ণর তাৎপর্য হচ্ছে কৃষ্ণের নাম সকল শক্তিতে পূর্ণ, সাধুর সান্নিধ্যে পবিত্র নামগুলি আশ্রয় নিয়ে ভজনের প্রতি আসক্তি থাকা উচিত। ধীরে ধীরে ভজন করার মাধ্যমে অনর্থ অবাঞ্ছিত দূষণ ধ্বংস হয়। অনর্থ দূর হওয়ার সাথে সাথে নিষ্ঠা মানে দৃঢ় বিশ্বাস বিকশিত হয়। অত্যন্ত সুন্দর কি বলেছেন, অর্থ কৃষ্ণের নাম মানে দ্বিতীয় যে হরে কৃষ্ণ আছে তার নাম হচ্ছে সকল শক্তিতে পূর্ণ আর কি। সাধুর সান্নিধ্য পবিত্র নামগুলি আশ্রয় নিয়ে ভজনের প্রতি আসক্তি থাকা উচিত। ধীরে ধীরে ভজন করার মাধ্যমে অনর্থ অবাঞ্ছিত দূষণ ধ্বংস হয়। অনর্থ দূর হওয়ার সাথে সাথে নিষ্ঠা মানে বিকশিত হয়। এটা দ্বিতীয় জোড়াতে আমরা মানে এটা দেখতে পেলাম। তারপরে আমাদের তৃতীয় জোড়া যে কৃষ্ণ কৃষ্ণ, তারপরে কি বলি আমরা, কৃষ্ণ কৃষ্ণ অর্থ হচ্ছে শুদ্ধ ভক্তদের সঙ্গ এবং দিন রাত দৃঢ় বিশ্বাসে স্থির থাকা। তো এর মানে কি হচ্ছে, শুদ্ধ ভক্তদের কি করতে হবে, সঙ্গ করতে হবে এবং দিন রাত দৃঢ় বিশ্বাসে স্থির থাকতে হবে। এমন নয় যে কেউ এসে কিছু একটা বলে দিল, আমরা সেই বিশ্বাস আমার ভেঙে গেল, তা না, নিজের উপর কনফিডেন্স থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আমরা তৃতীয় জোড়াতে এটা পেলাম। তারপরে চতুর্থ জোড়া কি হচ্ছে আবার হরে হরে। তো হরে হরের দ্বারা কি হচ্ছে, অপ্রেরণাহীন ভক্তি জগৎ জাগ্রত হয় আর কি, এবং নাম সংকীর্তনের প্রতি রুচি জাগ্রত হয়। তো এখানে কি বলছে যে অপ্রেরণাহীন ভক্তি জাগ্রত হয় আর নাম সংকীর্তনের প্রতি রুচি জাগ্রত হয়। তারপরে পঞ্চম জোড়ায় হরে রাম শ্রীকাষ্টকে বর্ণিত পবিত্র নাম স্মরণের সাথে বিশুদ্ধ সেবার স্বাদের প্রতিনিধিত্ব করে। যে কি বলছে, যে বিশুদ্ধ সেবার স্বাদের প্রতিনিধিত্ব করে যে পঞ্চম জোড়া হরে রামতে। ষষ্ঠ জোড়ায় হরে রাম রয়েছে। তো জপের অপ্রাকৃত আবেগের প্রাথমিক পর্যায়ে জড় বিচ্ছিন্নতা এবং কৃষ্ণের প্রতি সম্পূর্ণ আসক্তির দিকে মানে পরিচালিত হয়। কত সুন্দর, জপ অপ্রাকৃত আবেগের প্রাথমিক পর্যায়ে জড় বিচ্ছিন্নতা এবং কৃষ্ণের প্রতি সম্পূর্ণ আসক্তির দিকে পরিচালিত হয়। তারপরে সপ্তম জোড়ায় আবার রাম রাম, দম্পত্য রসের স্নিগ্ধতা, শ্রী রাধার পাদপদ্মের আশ্রয় এবং বিচ্ছেদের অনুভূতির প্রতি আসক্তি জাগ্রত করে। তারপরে আবার অষ্টম জোড়া হরে হরে, রাধাকৃষ্ণের প্রতি প্রেমময় সেবার লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করে, যা বৃন্দাবনের গোপীদের মেজাজে অষ্টকাল লীলা 8টি বিভাগ জুড়ে অনুসরণ করে। আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই 8 জোড়া যে ভগবানের অষ্টকাল লীলা সম্পর্কে শ্রবণ করলাম। তো এখানে উপসংহার হলো যে যিনি ওম এর অর্থ জানেন তিনি শ্রীমদ্ ভাগবতের প্রকৃত ছাত্র। এখানে ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন, যিনি ওমের অর্থ জানেন তিনি ভাগবতমের প্রকৃত ছাত্র, এবং যিনি শ্রীমদ্ ভাগবতের অর্থ জানেন তিনি অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টককে নির্দেশিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তাহলে এখানে আর কোনো সন্দেহ থাকার
কারণ নেই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো না ওম জপ করব। তো এখানে বলা কত সুন্দর ভাবে বললো পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন নাম। তো উপসংহারটা আরেকবার বলি যে যিনি ওম এর অর্থ জানেন তিনি শ্রীমদ্ ভাগবতের প্রকৃত ছাত্র, আর যিনি শ্রীমদ্ ভাগবতের অর্থ জানেন তিনি অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকে নির্দেশিত যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তো যাই হোক, আমরা কলিযুগে আমরা জানি ভাগবতমে বলাই রয়েছে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তা পরিপূর্ণ ছলে। কারণ কলিযুগে ধর্ম পালন করার মতো সেরকম শুদ্ধতা জ্ঞান কারোরই আমাদের নেই, আমরা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য আমাদের ভগবান আমাদেরকে সেই সরল সহজ পন্থা দিয়ে গেছেন, ভগবানের সেই দিব্য নাম। তো ভগবানের দিব্য নামের মধ্যে যে কত কি নিগূঢ় রহস্য মানে গুরুতত্ত্ব ভরা রয়েছে সেগুলো আমরা যদি জানি, তো সেই জপের প্রতি আমাদের কোয়ালিটিটা কত ভালো করতে হবে। তাহলে বুঝতে পারছেন যে জপের মধ্যে আমরা যে ভগবানের নাম করি তার মধ্যে সমস্ত কিছু অন্তর্নিহিত রয়েছে। তা আমরা ভগবানের দিব্য নাম করব, কারণ এটাই আমাদের জন্য সব থেকে সহজ, আমরা অত কঠিন দিকে যাব না। তাই জয় শিল প্রভুপাদ কি জয়। তো আজকের শ্লোকের উপর যাই হোক আরো কিছু বলার থাকলেও সময় যেহেতু শেষ হয়ে গেছে, তো এখানে আমি আমার ক্লাস বিরতি রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ।